আমা কেন এত দামি জানে না সকলে, বলল মা কেন এত দামি জানে না সকলে। জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে, একটি হজের সওয়াব মিলে। আস্তে আস্তে আস্তে, আমরা ফুলাফানের কণ্ঠে আরো আওয়াজ আছে, এই আওয়াজটা মানতাম না। একটি হজের সওয়াব মিলে, মাকে একবারে দেখিলে দেখিলে, মা কেন কলে, বলো মা কেন এত দামি জানে না সকলে। 2টি বছর পান করালো মায়ের বুকের দুধ, কোলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ। 2টি বছর পান করালো মায়ের বুকের দুধ, কোলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ। সেই মায়ের কষ্ট দিলে, সেই খুদার আরো সটলে, মা গেল এত দামি জানে না সকলে, বলল মা গেল এত দামি জানে না সকলে। মায়ের প্রসবের কালে কত কষ্ট পাই, বেকসে হইয়া পরে মায়ে আপন বিছানায়। মায়ের প্রসবের কালে কত কষ্ট পাই, বেহুশ হইয়া পরে মায়ে আপন বিছানায়। সেই মায়ের দুঃখ দিলে, সেই খুদার আরো সটলে, মা কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন এত দামি জানে না সকলে। মা গো বলো না মদিনা কত দূরে, মা গো মদিনা কত দূরে, সেথায় আমি যাব কেমন করে। শুনেছি সেথায় নাকি, শুনেছি সেথায় দয়াল নবী আছে রে, মা গো দূরে, সেথায় আমি যাব কেমন করে। মা গো আমি তোমার কাছে চাই না চকলেট মিষ্টি, তাহার রোজা দেখতে চাই যার জন্য সবশেষ। মারহাবা কইতেন না? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, ওলি দলাত আমার শরীফ, পিশাবুরের আগমন, মুর্শিদ কেবলার আগমন, মাদুর কমিটির পক্ষ থেকে, এই এলাকার পক্ষ থেকে এই সবাই বসুন। আলহামদুলিল্লাহ কর না কেন? এই 10 সেকেন্ড, 3 সেকেন্ডে বসুন, 3 সেকেন্ডে বসুন। সবাই বলে নারে তাকবীর, নারে রিসালাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত। সবাই কি খুশি না বেজার? আরো বড় করে খুশি না বেজার? এখন আমাকে বিষয় দিয়েছিলেন যা, আমি কথা বলেছি, চেষ্টা করেছি তা। তবে একটা কথা বলতে চাই বাবা, আমরা সুন্নি, আমরা কি? আমরা সুন্নিরা জানের চাইতে বেশি আমাদের নবীজিকে ভালোবাসি। আমরা মাজার শরীফ জিয়ারত করি। কি করি? বলেন না কি করি? জিয়ারত করি। আমরা মাজার পূজা করি, পূজা হয় মন্দিরে, জিয়ারত হয় আল্লাহর ওলিদের মাজার এবং কবরে। কথা বলেন ঠিক কিনা? আমরা কবরস্থানে জিয়ারত করতে যাই না, মাজার শরীফে জিয়ারত করতে যাই না। যারা এই সমস্ত অবান্তর কথাগুলো বলে তাদের ফাঁদে পা দেওয়া যাবে
এই দেশে এত বড় ক্রাইসিস মুভমেন্টেও আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছি এই দেশে একমাত্র শান্তিপ্রিয় নির্ভেজাল দল আহলুস সুন্নাত ওয়াল জামাত। সব্বির মধ্যে দাগ আছে, আহলুস সুন্নাত ওয়াল জামাত মুনাফিক না, তারা দুর্নীতিবাজ না, তারা চাঁদাবাজ করে না, তারা মারামারি করে না, কাটাকাটি করে না, শান্তিপ্রিয় দল। ইদানিং দেখা যায় আমাদের মুখালেফ যত দল ছিল তারাও পর্যন্ত বলতে বাধ্য হয়েছে এই দেশে সংখ্যাগরিষ্ঠ একটি দল আছে তরিকাপন্থী দল, তারা আসলে শান্তিপ্রিয়, বলতে বাধ্য হয়েছে। আমরা এই শান্তির যে অবস্থানটাকে আরো বৃদ্ধি করতে চাই, কথা বলেন ঠিক কিনা? অলিতলা দরবারে পিসা হুজুর এসেছেন, আজকের মাহফিলে মধ্যমণি সভাপতি মহোদয় তিনি এসেছেন। আপনারা সকলে আদবের সাথে অত্যন্ত ইখলাসের সাথে আখিরি মোনাজাত করে সবাই যাবেন। তবে আপনাদেরকে যে কথাগুলো বলেছিলাম যে আমার নবীজির কবরে কি ছবি না নবী? আরো বড় করেন, ছবি না নবী? নবী সশরীরে, ঠিক কিনা বলেন? এবং আমার নবী হাসরের মাঠে সুপারিশ করার ক্ষমতা আছে না নাই? নবীজিকে ক্ষমতা দিয়েছেন কে? তাহলে যারা বলে নবী হাসরের মাঠে সুপারিশ করতে পারবে না, এরা হলো ইউটিউব মৌলবী। ওরা কি মৌলবী? ইউটিউব মৌলবী, গুগল মুফাসসির। এদের কথায় কান দেওয়া যাবে না। আর রাষ্ট্রপ্রধানকে বলবো সবার আশীর্বাদ দিতে যায়েন না, কিছু কিছু আশীর্বাদ কিন্তু অভিশাপ হয়ে যেতে পারে। এর উপর একটা ভিতরে কিন্তু আরেকটা। যারা বলে মাজার ভাঙ্গা লওয়ার কথা, এরা যদি মাথা হাত বলে দেয় মনে করবেন যে এটা রহমত না, এটা গজব। এটা কি গজব? আপনি মাজার জিয়ারত কইরা নির্বাচন করছেন, এখন যে মাজার ভাঙ্গার পক্ষে তার হাতের আশীর্বাদ যদি আপনার মাথা পড়ে, তাহলে এটা আশীর্বাদ না, এটা কিন্তু অভিশাপ হয়ে দাঁড়াবে। এদিন আপনি আপন পর চিন্না সামনে বাড়েন, কাজে লাগবো। কথা কারণ ঠিক না বেটি? আমরা স্বাধীনতার সপক্ষের শক্তি, আমরা বলি আল্লাহদের পক্ষে আছি। এই দেশের ইঞ্চি ইঞ্চি মাটি নিয়ে আমাদের দরদ আছে, কারণ এই দেশে ইসলাম এনেছেন আল্লাহর ওলিগণ। কথা বলেন ঠিক কিনা? মনে থাকবো তো ইনশাল্লাহ। আল্লাহ যেন আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করে, আমিন। সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। হুজুরকে অনেক ধন্যবাদ যে আমিও একটু পিঠে খুব ব্যথা আছে, হুজুর এটা একটু অনুভব করছেন হয়তোবা, তিনি চলে এসেছেন। একটু জিকির এখন করেন যেত না মেম্বার নাকি তা? এই মেম্বার এদিকে কই? আমি গাড়ি ফিরে গাড়টা ফিরে চাইতাম পারি না। ও আপনি কইছু একটা শান গাইলাই, অসুবিধা হইব? পাইলেনির আলাহি গো নবী, জিকির কর। পাইলেনির আলাহি গো নবী, দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখিব গাই। পাইলেনির আলাহি গো নবী, পাইলেনির আলাই, পাইলেনির আলাহি গো নবী, পাইলেনির আলাই। আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, দয়া করে তাই গো নবী হাসরের বেলায় বলো না, দয়া করে হাসরের বেলায়। পাইলেনির আলাই গো নবী, পাইলেনির আলাই, পাইলেনির আলাই গো নবী, পাইলেনির আলাই। দুই কদমে চুমু খাবো, দুই চরণে ধুলি মাখিব গায়ে। পাইলেনির আলাই গো নবী, পাইলেনির আলাই, পাইলেনির আলাই গো নবী, পাইলেনির আলাই। কঠিন হাসরের দিনে কে তোরাবে নবী বিনে, কঠিন কে তোরাবে নবী বিনে, দয়া করে তাই গো নবী হাসরের বেলাই বলো না, দয়া হাসরের বেলায়। পাইলেনির আলাই গো নবী, পাইলেনির আলাই, পাইলেনির আলাই গো নবী, পাইলেনির আলাই। দুই কদমে চুমু খাবো,
চরণে দুলি মাখিব গাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই একদিন স্বপ্নে দেখিলে যারা সব গুণা জড়িয়া পড়ে দয়া করে দিও দেখা নিদানের বেলাই বলো না নিদানের বেলাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই তুই কদমে চমকাব তুই চরণ ধুলি মাখিব গাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই তুমি মেহের বান গো নবীজি তুমি মেহের বান ও নবীজি তুমি মেহের বান বলো না তুমি মেহের জি তুমি মেহের বান ও নবীজি তুমি মেহেরবান নয়নে একবার দেখিলে নয়নে একবার দেখিলে জোড়াইতাম পরাণ ও নবীজি তুমি মেহের শিখিলাম আল্লাহ 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 বিপ্লব হবে এই বাংলাদেশে কথা বলেন ঠিক কিনা নারে তাকবীর নারে রিসালাত নারে গৌসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত ওলিতলা দরবার শরীফ আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত্তাহিরি সাহেব কামার খোলার পক্ষ থেকে আল্লাহু আকবার জোরে বলেন আর জোরে করেন ইয়া রাসূলুল্লাহ এখন বলেন বাবা কি খাইবেন সুদ কি খাইবেন ঘুষ কি খাইবেন মা বাপরে কি কষ্ট দিবেন বড়দেরকে কি অশ্রদ্ধা করবেন ছোটদেরকে কি তিরস্কার করবেন সবাই মিলেমিশে থাকার কথাই রাসূল বলছেন কথা বলেন ঠিক কিনা যার ঘর সুন্দর তার বাড়ি সুন্দর যার বাড়ি সুন্দর তার সমাজ সুন্দর যার সমাজ সুন্দর তার দেশ সুন্দর কথা বলেন ঠিক কিনা তাহলে এই জন্য মা বাবার খেদমত আমরা চাই কারা কারা হাত তুলে দেখান ইনশাআল্লাহ একটা হাত লড়াবেন এইভাবে পারবেননি আর যেটা উঠবো টান্দা ধরবেন